ওই তো পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন মুহাম্মাদিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, জি, তাফাদ্দাল। আহ, পুরো আমরা বইটাই আজকে পড়ি। যে আমরা আচ্ছা একটু বলে নিই, আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনায় আজকে আমরা যুক্ত হয়েছি যে ক্লাসে, সেটি হচ্ছে মাকামাতে হারিরি, আহ, ওনার উসলুবের উপর। মাকামাতে হারিরি ওনার উসলুবের উপর একটা মাকালা তৈরি করা হয়েছে। তৈরি করেছেন আমাদের আহমাদুল হাসান। আপনার আহমাদুল হাসান এভাবে লেখেন না? জি স্যার, এরকমই একটা। আচ্ছা, তো আমরা এটা একটু দেখব, আপনি পড়বেন ইনশাআল্লাহ, আমরা একটু দেখছি। যে আচ্ছা, আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে কোন কোন বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য রাখবো। এটা একটু আপনি বলুন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা স্যার, মূলত এখানে উসলুবুল হারিরি উদ্দেশ্য ছিল স্যার উসলুবুল হারিরিয়ান, অর্থাৎ মানে তার সামগ্রিক সাধারণ উসলুব। তবে ব্যাপারটা হচ্ছে যে মানে নেটে বা বিভিন্ন বইয়েও খুঁজে আমি যেখানেই উসলুবের আলোচনা পেয়েছি সবই তার মাকামাতের ব্যাপারে। আলাদাভাবে তার ব্যাপারে উসলুবের আলোচনা একেবারেই সামান্য পেয়েছি, শুধু ওই যে সিনিয়া সিনিয়া এগুলো তিনি লিখেছেন, সব সিন দিয়ে শব্দ, সব সিন দিয়ে শব্দ ইত্যাদি কিছু। তো এই জন্য মূলত সমস্ত মাকাম মানে উসলুবের উদাহরণ হচ্ছে তার মাকামাত থেকেই নিতে হয়েছে বলা চলে। তো উসলুব, লুগবি উসলুবি আমরা আলোচনা করব আর কি। মাকামাতে বিভিন্ন রকম, যেমন তিনি অভিনব পত্রাবলী, বিভিন্ন রকম পত্রাবলী ব্যবহার করেছেন, প্যালিন্ড্রোম ব্যবহার করেছেন, শুরু থেকে মানে সাজা ব্যবহার করেছেন। অর্থাৎ মানে তার ভাষিক যে দক্ষতা এবং ভাষিক যে এবং ব্যাকরণের ধাঁধান তিনি ব্যবহার করেছেন, চমৎকার বক্তৃতা ইত্যাদি। এই বিষয়গুলো আর কি মানে উদাহরণের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যে তিনি মাকামাতে কিভাবে তিনি মূলত মানে এটা লিখেছেন এবং অ্যাপ্রোচ কিভাবে করেছেন, এই মূলত আর কি ভাষার বিষয়গুলো। জি, জাযাকাল্লাহ। তো আমরা মাকামাতে হারিরি যতটুকু আমাদের জানা আছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে মাকামাত, মাকামাতুনের জমা, তাই না? নাম না, মাকামাতুনের জমা, জামাল মাকামাত। আচ্ছা, আহ, মাকামাত, এই উসলুবটা সর্বপ্রথম মানে এইভাবে এইভাবে প্রবন্ধ রচনা করা বা এরকম একটা বিষয় ভিত্তিক একটা আলোচনাকে এরকম চিত্তাকর্ষক আহ, আন্দাজে বা ভঙ্গিতে উপস্থাপন করা, এটার সূত্রপাত, সর্বপ্রথম এটার সূত্রপাত করেন বাদিউজ জামান আল হামদানি অথবা আল হামজানি অথবা আল হামাদানি। জি ঠিক স্যার, আছে? জি স্যার। বাদিউজ জামান আল হামাদানিয়ু অথবা আল হামাজানিয়ু অথবা আল হামজানিয়ু, তিনটাই প্রসিদ্ধ রয়েছে। আচ্ছা, তার মাধ্যমে শুরু হয়েছিল। তিনি কি বেশ কিছু মাকামাত লিখেছিলেন, যেগুলোকে আমরা মাকামাতে হামদানি হিসেবে আমরা চিনি। মাকামাতে হামদানি হিসেবে তার বাড়ি ইয়ামানে জন্ম। ইয়ামানে ওনার জন্ম, ইয়ামানে ওনার বসবাস ছিল এবং বেশ কিছু রচনা করেছিলেন। তার নাম ছিল মূলত আবুল ফদল, উপনাম ছিল, উপাধি। আর মূল নাম ছিল আহমদ বিন হুসাইন, আহমদ ইবনুল হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল হামদানিয়ু। আবার ওনার আরেকটা প্রসিদ্ধি ছিল হচ্ছে আল আত-তাগলিবিয়্যু। তাগলিবি মানে বংশের দিক থেকে, ঠিক আছে? বনতাগলি। জি, আত-তাগলিবি, তুগলব বংশ বা তাগলব বংশ, যেটাই বলেন। তো ইনি হচ্ছেন উস্তাদ, আব্বাসী যুগের ব্যক্তি ছিলেন। আব্বাসী যুগের ব্যক্তি ছিলেন 300 400 হিজরির দিকে, 398-তে মনে হয় ওনার ইন্তেকাল। 1008 হবে হিসেব করে, যদি আমরা ইংরেজি সন বা ইসাই সন ধরি। অতি অল্প বয়স পেয়েছিলেন, বেশি বয়স উনি পান নাই, অতি অল্প বয়স পেয়েছিলেন। এই অল্প বয়সেই মানে বেশ কিছু কাজ উনি করেছেন। তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মানে প্রসিদ্ধি লাভ করেছে হচ্ছে এই মাকামাত। মাকামাত গুলো ওনার প্রসিদ্ধি লাভ করেছে। তো উনি বেশ কিছু বিষয়কে সামনে রেখে মূলত মাকামাত তৈরি করতে চেয়েছিলেন বা লিখতে চেয়েছিলেন, সেটার সমাপ্তি ঘটাতে পারেননি। সমাপ্তি ঘটাতে পারেননি। এরপর ওনার ছাত্র, ওনার ছাত্র। ছাত্র নাম হচ্ছে আবু মোহাম্মদ আল কাসিম আল হারিরি। আবু মোহাম্মদ
আল আল কাসিম আল হারিরি। কাসিম আল হারিরি। ওনার ছাত্র সেই ওনার উস্তাদের অনুসরণে এবং উস্তাদের যেই রীতি ছিল, বাচন ভঙ্গি হোক, বাচন ভঙ্গি বলতে লিখনি, লিখনির যে আন্দাজ, লিখনি উসলুব, সেই উসলুবেই মাকামাত লেখা শুরু করেন। তো দুইজন ওই সময় ওই যুগে একটা রীতি ছিল, রেওয়াজ ছিল, যে কোনো বিষয় লিখতে হলে বা লেখার জন্য সর্বপ্রথম, যেমন আমাদের বর্তমান সময়ে যদি কেউ উপন্যাস লেখে, তাহলে উপন্যাসে কি করতে হয়, হিরো মানে নায়ক নির্বাচন করতে হয়, তাই না? জি উস্তাদ। নায়ক নির্বাচন করতে হয়। তো বদিউজ্জামান হামদানি তিনিও একজন নায়ক নির্বাচন করেছিলেন। সেই নায়কের নাম কি জানা আছে আপনাদের? আবু ঈসা, উনি কি নায়ক নাকি রাবি, এটা ভুলে গিয়েছে। আবু ঈসা হ্যাঁ, ওই যখন যে আবু রাবি, রাবিটাকেই আর কি আমরা নায়ক বলছি আর কি এখানে। একজন রাবি আর আরেকজন বাতল, দুজন তো মানে ভিন্ন ভিন্ন আছেন দুজনেরই ভিন্ন ভিন্ন সম্ভবত। আছেন। বাকি আহ, আমরা যেখানে এই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মানে বাতল বলতে নায়কের আপনি ব্যাখ্যা করছেন বা অর্থ বলছেন, আরবি অর্থ বলছেন। জি স্যার, মানে যেমন এই যে মানে হারির বাতল হচ্ছে আবু জায়েদ জি, সারুজি, আর আর আবু রওয়ি আবু হচ্ছে হারিস ইবনে হাম্মাম। জি, তো হারিস এরকমও। ইবনে হাম্মাম জি হচ্ছে স্যার। রাবি। জি তো স্যার, ওই বাতলের হামাদানিরও কথাই সম্ভবত। বলছি আর কি। জি স্যার, হামাদানিরও মানে দুইজন ছিল, একজন মানে মানে কোনটা যে রাবি আর কোনটা ইয়ে এটা ভুলে গিয়েছে আর কি। আবু ঈসা নামে সম্ভবত একজন ছিলেন। হ্যাঁ, আবু ঈসা একজন আছেন। আচ্ছা, এরপর যেটা হয়েছে, হারিরি, আবু মোহাম্মদ কাসিম হারিরি, তিনিও মাকামা লিখেছেন। তো মাকামা লিখার ক্ষেত্রে তিনি একজনকে রাবি বানিয়েছেন, আর একজনকে কি বানিয়ে, মানে একজনকে বর্ণনাকারী বানিয়েছেন। অর্থাৎ জি বর্ণনাকারী এখানে পরবর্তীতে যেটা বোঝা গিয়েছে বা যেটা বলা হয় সেটা হচ্ছে, বর্ণনাকারী মূলত উনি নিজেই, কিন্তু জি স্যার। কাল্পনিক, কাল্পনিক একটা নাম দিয়েছেন। জি, সেই নামটা হচ্ছে হারিস ইবনে আবু হাম্মাম। ঈসা, ঠিক আছে? আর উনি একজন নায়ক বানিয়েছেন, তার নাম দিয়েছেন হচ্ছে আবু যায়েদ সারুজি। সারুজি। তো সারুজি সম্পর্কে, আবু যায়েদ সারুজি সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা পাওয়া যায় না। জি স্যার, এটা অনেকের ধারণা যে তিনি হয়তো একে ইনভেন্ট করেছেন, জি, আবিষ্কার করেছেন। বাকি সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সিদ্ধান্তমূলক কথা হচ্ছে, আবু যায়েদ সারুজি এটাও ওনার কাল্পনিক একটা নায়ক, কাল্পনিক একজন চরিত্র, কাল্পনিক একটা চরিত্র। জি যেরকম স্যার। ভাবে আবু ঈসা বর্ণনাকারী, নিজেকেই নিজে বর্ণনাকারী হিসেবে, আরেকজন এটাকে তাখাল্লুস বলে। তাখাল্লুস মানে হচ্ছে এটাকে বলে হচ্ছে, তাখাল্লুসকে বলে হচ্ছে ছদ্মনাম। কি নাম? ছদ্মনাম। তাখাল্লুস মানে ছদ্মনাম। আপনার কথা এখন শোনা যাচ্ছে না স্যার। আওয়াজ শোনা যাচ্ছে? এখন থেকে শোনা যাচ্ছে স্যার, এখন যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, জি। তাহলে তাখাল্লুস মানে ওনার ছদ্মনাম হচ্ছে আবু ঈসা। আর সে এটা মানে কেউ কেউ বলেন যে ওনার নিজের, নিজেকেই সেখানে দাঁড় করিয়েছেন রাবি হিসেবে, বর্ণনাকারী হিসেবে। জি স্যার। তো উস্তাদের যেই আন্দাজ ছিল, উসলুব ছিল, সেটাকেই উনি অবলম্বন করে আরো বেশ কিছু মাকামাত লিখেছেন, 8-10টা মাকামাত লিখেছেন। তো সেটাকেই আমরা পরবর্তীতে মাকামাতে হারিরি নামে, মাকামাতে হারিরি নামে আমরা চিনি, মাকামাতে হারিরি হিসেবে আমরা জানি। ঠিক আছে? 50 টানা লিখেছেন। জি, 50 টান লিখেছেন মাকমা মোট। মানে 50টা লিখেছেন, কিন্তু 10টা আমাদের কাছে প্রসিদ্ধ আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, যে 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 কারণে কমিতে 10টা পড়ায়, তাই তো? জি, 10টা জি আমাদের স্যার। কাছে প্রসিদ্ধ আছে, বাকি 50টা লিখেছেন। তো এই এমনি। মাকামাতের উপরে, মানে মাকামাত এই কিতাবটির উপরে, মানে ওনার যে এই মাকামাত গুলো, এগুলোর উপরে অনেক কাজ হয়েছে, অনেক কাজ জি স্যার। হয়েছে। মৌলিক ভাবে একটা বিষয় যে উসলুব জানার আগে যেটা জানা দরকার, সেটি হচ্ছে আবু মোহাম্মদ কাসিম হারিরি আল হারিরি, ওনার বাড়ি বসরায় ছিল, বসরাতে, জি স্যার। ঠিক আছে? বসরাতে ছিল। তো আহ, আবু মোহাম্মদ কাসিম হারিরি এবং বাদিউজ্জামান আল হামদানি দুইজনই
মূলত আব্বাসী যুগের মানুষ ছিলেন। আর আব্বাসী যুগের এমন একটা যুগে ছিলেন যেই যুগটা ছিল ইনহিতাত। একদম অধপতনের যুগ। কিসের যুগ? ইনহিতাত। ইনহিতাত। ইনহিতাতের যুগ। আল আসরুল ইনহিতাতি, না। একদম অধপতনের যুগ। সেটা সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য সব দিক থেকেই ছিল, ইতিহাস, ঐতিহ্য সব দিক থেকেই ইনহিতাতের যুগ ছিল, সব দিক থেকে। বিশেষ করে সাহিত্যের দিক থেকে চূড়ান্ত পর্যায়ের একটা অধপতনের অবস্থা চলছিল। এই সময় মানে এই সময়কার এই সময়টায় বড় ধরনের কোন সাহিত্য বা সাহিত্যের উপর বড় ধরনের কোন অবদান বা বড় ধরনের কোন কাজ আসলে সম্পাদিত হয়নি। এর কারণ ছিল, যখন আব্বাসী যুগে পৃথিবীর বিভিন্ন দিগন্তে প্রান্তে মুসলমানরা ছড়িয়ে পড়ে, তখন রাষ্ট্রীয় ভাষা হিসেবে আরবিকে বেছে নেওয়া হলেও সেই আরবি ভাষাটাকে একদম মিশ্রণ করে দেওয়া হয়। নিরেট আরবি ভাষা, খালিস আরবি ভাষাটা ভাষা হিসেবে থাকেনি, বরং মিশ্র ভাষা হয়ে যায়। উমাইয়া যুগে আরবি ভাষাটা একদম এটার উপরে তাসাল্লুব ছিল, আরবি ভাষাটার উপরে তাসাল্লুব ছিল, যে এখান থেকে বিকৃতি ঘটতো না। আরবি ভাষাটাকে তার অবস্থানে সমুন্নত রেখে, অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের কাজগুলো হতো, সমাজের কাজগুলো হতো, প্রশাসনিক দায়িত্ব বা কাজগুলো এভাবে চলমান থাকতো। এর ব্যতিক্রম কখনোই ঘটেনি। কিন্তু আব্বাসী যুগে এসে ইরান যুক্ত হয়েছে, ইরানি সভ্যতা যুক্ত হয়েছে, রোমান যুক্ত হয়েছে, রোমীয় সভ্যতা যুক্ত হয়েছে, আরো অনেকগুলো বিচ্ছিন্ন অনেকগুলো সভ্যতা যুক্ত হয়েছে। তো সেই সভ্যতাগুলো যুক্ত হওয়ার কারণে এখানে বেশ কিছু গোত্রের উত্থান হয়েছে, পতন হয়েছে, তাদের সভ্যতা, সংস্কৃতি, ভাষা সবগুলো মিলে আরবি ভাষার সাথে সবগুলো যুক্ত হয়ে গেছে। এই জন্যে ওই যুগের আরবি ভাষাটা একটা মানে অসমৃদ্ধ একটা ভাষা বলা যায়। অসমৃদ্ধ বা বলতে পারেন অসমৃদ্ধ বলতে এখানে মানে মিশ্রণ ছিল, খুবই মারাত্মক ধরনের মিশ্রণ হয়ে গিয়েছিল আরবি ভাষায়। আর তখন নির্দিষ্ট কোনো মাত্রা ছিল না, আরবি ভাষার নির্দিষ্ট কি ছিল না, কোন ধরনের মাত্রা ছিল না, যে এইভাবে এই আন্দাজ বা এই উসলুব অবলম্বনে লেখা হবে। তো হামদানি এবং হারিরি, হামদানি শুরু করেছেন, হারিরি সেটাকে সমাপ্তির দিকে নিয়ে গিয়েছেন। তারা নতুন একটা উসলুব তৈরি করে দিয়েছেন। সেই উসলুবটা হচ্ছে সাজায়ের উসলুব, মানে অন্তমিলের উসলুব। কিসের উসলুব? সাজা, অন্তমিলের উসলুব। অন্তমিলের উসলুব, সাজা। এবং সেটা গদ্যের মধ্যে। হ্যাঁ, গদ্য, গদ্য। তবে সেই গদ্যটা মানে এমন গদ্যটাই লিখেছেন, কিন্তু গদ্যটা এমন লিখেছেন যে কাব্যময় হয়ে প্রত্যেকটা উঠেছে। শব্দ, একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিল, একটা বাক্য আরেকটা বাক্যের সাথে মিল, এবং অন্তমিল। অন্তমিল, হ্যাঁ, এখানে তাদের বাদাত ছিল, মানে বাদিয়া, তারা প্রত্যেকেই বাদিয়া ছিলেন, মুবতাকির ছিলেন প্রত্যেকে, মানে একটা মুবতাকির। বড় ধরনের একটা আবিষ্কার তারা করেছেন, যেটা নিয়ে পরবর্তীতে বহু আলোচনা, আমরা এখনো পর্যন্ত সেটা নিয়ে অর্থাৎ আলোচনা তাদের করি এবং মৌলিক অবদান ছিল, তাই তো? হ্যাঁ, মৌলিক অবদান ছিল। মানে দুইজনই এই এই ময়দানে তারা মুবতাকির ছিলেন, আবিষ্কারক ছিলেন। তারা জি। তামসিলি মানে কাল্পনিক কিছু গল্পকে, কাল্পনিক কিছু গল্পকে এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা মনে হচ্ছে যে সরাসরি চলমান এবং ঘটমান একটা পরিস্থিতি চলমান আছে, চলছে, সেটাকেই ওনারা রচনা করেছেন। এটা বাদিউজ্জামান হামদানি এবং বাদিউজ্জামান কাসেম হারিরি, আবু মোহাম্মদ কাসেম হারিরি, দুইজনের অসাধারণ কীর্তি বলা যায়, জি। অসাধারণ কীর্তি বলা যায়। একজন খুব বড় সাহিত্যিক, সম্ভবত খুব বড় সাহিত্যিক, আমাদের আমরা যার কাছ থেকে শুনেছি, হইতে পারে ওনার নিজস্ব বক্তব্য, আমাদের উস্তাদ ছিলেন ডক্টর নজরুল হাফিজ নদভী আজহারি। ডক্টর নজরুল হাফিজ নদভী আজহারি আরবি ভাষা সাহিত্য বিভাগের তিনি প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মারা গেছেন, আল্লাহ পাক জান্নাত দান করুন। আমিন। উনি
বেশ অনেকগুলো বইপত্র রচনা করেছেন। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী বই হচ্ছে পশ্চিমা মিডিয়ার স্বরূপ, বাংলায় অনুবাদ হয়েছে পশ্চিমা মিডিয়ার স্বরূপ। তো এই আম, উস্তাদ নজরুল হাফিজ রাহিমাহুল্লাহ উনি আমাদেরকে বলেছিলেন যে ভাই, আপনি যদি সাহিত্যিক হতে চান, আপনি যদি সাহিত্যিক হতে চান, তাহলে আপনার কল্পনাকে, আপনার কলমকে ক্যামেরা বানাইতে হবে। আপনার কল্পনাকে, আপনার কলমকে কি বানাতে হবে? ক্যামেরা। ক্যামেরা বানাতে হবে। ক্যামেরার সাহায্যে একটা চিত্র যেভাবে হুবহু ফুটিয়ে তোলা হয়, তুলে ধরা হয়, এখানে কোনো ধরনের কোনো মিসিং হয় না। কোন মানে ক্যামেরার আয়তন যতটুকু, মানে লেন্সে যতটুকু আসে, সম্পূর্ণটাই সে তার মাঝে কি করে ধারণ ফেলে? করে, ধারণ করে, ধারণ করে সংরক্ষণ ফেলে, করে, এটাকে সে আবদ্ধ করে ফেলে। এবং এখানে সংরক্ষণ রাখে। কোনো ধরনের, মানে কোনো ধরনের খুঁত বা কোনো ধরনের অসঙ্গতি অথবা কোনো ধরনের মিসিং, কোনো ধরনের অসম্পূর্ণতা কোনো কিছুই থাকে না, বরং পরিপূর্ণ বিষয়টাকেই সে আক্স করে ফেলে। ঠিক আছে, আক্স করে ফেলে। একজন সাহিত্যিক, একজন ভালো সাহিত্যিক, সে যদি তার চিন্তাটাকে ওই ক্যামেরার মতো করতে পারে, একজন ভালো লেখক যদি তার কলমটাকে সেই ক্যামেরার মতো, ক্যামেরা যেভাবে একটা চিত্রকে চমৎকার ভাবে উপস্থাপন করে এবং সেখানে কোনো ধরনের ছাড়ছুড় হয় না, কোনো ধরনের ত্রুটি থাকে না, সবগুলোই উঠে আসে। একজন লেখক যদি সে তার লেখায় সবগুলো বিষয়, সমাজের সবগুলো বিষয়, যেতে সে যেই বস্তু বা বিষয় সম্পর্কে লিখছে সেটার আর সাথে সম্পৃক্ত সবগুলো বিষয় উঠে নিয়ে আসতে পারে, নিয়ে আসে, এবং সে যদি এগুলো উপস্থাপন করতে পারে, তাহলে মূলত সে সফল এবং চূড়ান্ত পর্যায়ের সফল একজন লেখক, একজন সাহিত্যিক হিসেবে স্বীকৃতি লাভ করার অধিকার রাখে। জি স্যার। বদিউজ্জামান তো স্যার, হামদানি, জি, একটা কথা আছে এখানে এই আমরা শেষের দিকে অ্যানালজিতে। চলে যাচ্ছি। জি স্যার। স্যার। বাদিউজ্জামান হামদানি এবং বাদিউজ্জামান হামদানি এবং আবু মোহাম্মদ আল কাসিম হারিরি দুইজনই ওই ক্যামেরার ভূমিকা পালন করেছেন তাদের কলম দিয়ে, তাদের চিন্তা দিয়ে। জি। একটা বিষয়কে এমন ভাবে চিত্রায়ন করেছেন যার মাঝে কোনো অসম্পূর্ণতা নেই, যার মাঝে কোনো খুঁত নেই, যার মাঝে কোনো ধরনের কোনো কমতি নেই, সম্পূর্ণ বিষয়টাই মনে হয় যেন উঠে চলে আসছে। তবে একটা বিষয় আলোচনার, যেটা আমাদের সমাজে আমরা এখনো আলোচনার বাহিরে রেখেছি, সেটা হচ্ছে তারা যেই উসলুবে অন্তমিল, সাজা, কাফিয়ার মাধ্যমে যেভাবে লিখেছেন, এই সাহিত্যটা আসলে পরবর্তীতে কখনোই চলেনি। অনুকৃত এই হয়নি। সাহিত্য, এই সাহিত্যটাকে গ্রহণ করেনি। বেশ কিছু কিছু মানুষ গ্রহণ করেছে, সবাই গ্রহণ করেনি এমন নেই, এমন না। বাকি এই সাহিত্যটাকে গ্রহণ করা হয়নি, মানে এই সাহিত্যের এই ধারাটাকে গ্রহণ করা হয়নি, এবং এটাকে বড় ধরনের কোনো বিপ্লবী ধারা হিসেবে কেউ এটাকে নির্বাচন করেনি, তাদের মাঝেই এটা সীমিত রেখেছে। এই জন্যই হারিরি এবং হামদানি দুইটাই তাদের জায়গায় এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে, তাদেরকে নিয়েই আলোচনা করা হয়। কিন্তু তাদেরকে অনুসরণ করে কোনো কিছু কাজ আজ পর্যন্ত সম্পাদন এরকম ভাবে হয়েছে এবং এগুলোর সমপর্যায়ে বা এগুলোর পরবর্তী ধাপ পর্যন্ত গিয়েছে, এরকম আসলে সেইভাবে বলা যায় না। স্যার, এখানে একটু প্রশ্ন আছে। জি, মানে মাকামাত তো প্রায় 50টার মতো লেখা হয়েছে তাদের অনুকরণে, মানে আমি একটা তালিকা দেখেছিলাম তো। এমনকি এই যে নাজিজ ইয়াসিফ নাকি একজন নাম যেন খুবই কঠিন করে একেবারেই হারির অনুকরণে একটা লিখেছেন বর্তমানকালে বলতে গত 200 বছরের মধ্যেই। তা আমি বলতে চাইছিলাম যে অনুকৃত না হবার বিভিন্ন কারণ অবশ্যই থাকতে পারে। এর মধ্যে একটা এটা হওয়া সম্ভব কিনা যে তাদের যে উসলুবটা সেটা অতিশয় কঠিন ছিল, এমনই মুক্তাকির, এমনই বারোয়া সম্পন্ন, যে এটা অনুকরণ করা কঠিন ছিল। যেমন জামাকশারি রহমতুল্লাহ এবং ইমাম সুয়ুতি ওনারাও মাকামাত লিখেছেন, তো তারপরও তাদেরটা হারির ন্যায় হয়নি। হ্যাঁ, এবং জামাকশারি নিজেই হারির প্রশংসা করেছেন এবং অবশ্যই নিজেকে তার চাইতে বড় দাবি করার কোনো চেষ্টাও করেননি। তো একমাত্র স্পেনের একজন সারা কুস্তি নামে একজন সাহিত্যিক, তিনি হচ্ছেন কাছাকাছি, মানে কাছাকাছি বলতে কাছাকাছি না, এই দুইটার পরে সবচাইতে সফল তাকে এরকম ধরা হয়, মাকামাতে লুজুমিয়া এরকম একটা দেখেছিলাম। তো তাই বলছিলাম যে অনুকরণ না করার পেছনে অনুকরণের অক্ষমতাও থাকতে পারে কিনা। যেমন শেক্সপিয়রের অনুকরণ এখনো ইংরেজি সাহিত্যে কেউ করতে পারেনি, পারবেও না, এটা মোটামুটি শতসিদ্ধ। অনুকরণের পিছনে অনুকরণ অক্ষমতার বিষয়টা এতটা আলোচ্য না। যদি অক্ষমতাই থাকতো তাহলে জামাকশারি চেষ্টা করতো না,
যদি অক্ষমতাই থাকতো তাহলে অন্যান্যরা বর্তমান আমাদের আধুনিক সাহিত্যে, আরবি সাহিত্যেও আপনি ওনার কি নাম বললেন? এ মানে নামটা হচ্ছে পুরোটা মনে নেই, ইয়াজিজ নাসিফ এরকম কিছু একটা নাম, মানে উনি অনেক মানে ওনারটা হারিরির চাইতেও বেশি কঠিন, আর ওটা তার আচ্ছা, পুরোটাই তার অনুকরণে লেখা এরকম আর কি। আমি আমি দেখে নিব একটু। আমি জানাবো না আপনাকে এই দার্সের পর একটু, ইনশাআল্লাহ, আমি দেখে জি। নেব। তো ওনারা লিখতেন না, যদি অক্ষমতার বিষয় না, বিষয়টা হচ্ছে চলনশীলতা, মানে এটাকে চলনশীলতা, কিন্তু মানে চলন, এটার প্রচলনটা ওই রকম ভাবে, মানে প্রচলনটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রয়োজনীয়তা। একটা বিষয় যখন প্রয়োজন হবে তখনই মানুষ জানবে, যখন প্রয়োজন হবে না তখন জানবে না। ঠিক আছে? প্রয়োজন, প্রয়োজনীয়তাটা থাকেনি, এই এই ধারায় প্রয়োজনীয়তাটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি বা প্রতিষ্ঠা লাভ করেনি। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু প্রয়োজন থাকেনি বা প্রয়োজন পড়েনি, তাহলে কেন আজও পর্যন্ত হারিরি এবং হামদানি দুইজনকে পড়া হয়? মানে কেন এই যে এখানে এখনো পর্যন্ত? এখানে আমার একটা ছোট্ট কথা আছে, মানে ওই যে এটাই মানে অধঃপতন যুগে এমন কিছু একটা লিখেছেন, মানে হারিরির কথা বিশেষ করে, মানে মোটামুটি ভাবে আরবি সাহিত্যের একক বিখ্যাততম বই বা রচনা। হ্যাঁ, ওই ওই হ্যাঁ, সময়কালে মানে এমনিতেও হচ্ছে তো, মানে এমনিতে মানে বিশেষ করে অনুবাদের দিক দিয়ে আমি যেটা দেখেছিলাম, বিভিন্ন ভাষায় অনুবাদ এবং বিশ্বে ছড়িয়ে পড়ার দিক দিয়ে হারিরির মাকামাত যতখানি ছড়িয়েছে আরবি ভাষার অন্য কোনো সাহিত্য ততখানি ছড়ায়নি, এমনকি জাহিলি ছড়ায়। কাব্যও না। জি। শুধু মানে এর ওই পিছনে, সময়। জি জি। এর জি স্যার। পিছনের কারণটাই এখন বলতে চাচ্ছি আর কি। জি স্যার। যে যুগে তারা লিখেছেন এই যুগে এর বাহিরে মানে তেমন বড় কোনো কর্ম সম্পাদন হয়নি। তবে এটা যেহেতু পরবর্তী যুগে প্রয়োজন থাকেনি, মানে প্রয়োজন বোধ হয়নি, যে জন্য এটার এই ধারাটা চলেনি, এই ধারাটাকে আমরা আজও পর্যন্ত বলতে পারিনি যে না, ধারাটা ঠিক ছিল, বা ইনহেতাতের যুগ ছিল না, মাকামাতের মতো এত বড় কর্ম সম্পাদন হয়েছে যেই যুগে, সেই যুগে আরবি সাহিত্যের পতনের যুগ আমরা কিভাবে বলি? এই প্রশ্নটা কিন্তু কেউ করি না আমরা, বরং এটাকে পতনের যুগে আমরা বলি। ভাবের দিক মাকামাত, থেকে ওস্তাদ, ভাবের দিক হ্যাঁ, থেকে। পতনের যুগে আমরা বলি। এর এর পরেও মাকামাতকে আমরা আমাদের গ্রহণ করে নিতে হয়েছে কেন? এর পিছনে বেশ কিছু কারণ আছে। তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে মাকামাত হারিরি এবং মাকামাত বাদিউজ্জামান হামদানি, তারা যেই মুফরাদাত গুলো এনেছেন, যে জি কালিমাত স্যার। গুলো এনেছেন, সেই কালিমাত গুলো সবগুলো, প্রায় অধিকাংশ কালিমাত, সবগুলো কালিমাত হচ্ছে কোরআন এবং হাদিস। জি স্যার। কোরআন এবং হাদিসের, হাদিস। কোরআন এবং হাদিসের ব্যবহার, কোরআন এবং হাদিসের কালিমাত গুলোর সাথে মিল থাকার কারণে কোরআন এবং হাদিসের মাফহুম এবং মাআনি বোঝার জন্য মাকামাতে হারিরির এই এই কালিমাত গুলো এবং তার এই মাকামাত গুলো পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা মৌলিক কারণ। এছাড়াও আরেকটা মৌলিক কারণ হচ্ছে, কোরআন এবং হাদিস যেহেতু আরবি সাহিত্যের উৎসমূল, আরবি সাহিত্যের উৎসমূল, সেজন্য যারা মুসলমান না ও মুসলিম, তারাও যদি মাকামাত নিয়ে আলোচনা করতে, তারাও যদি আরবি সাহিত্য নিয়ে আলোচনা করতে যায়, তাহলে তাকে কোরআন পড়তে হয়, তাহলে তাকে হাদিস পড়তে হয়। যারা মুসলমান না, আরবি সাহিত্য পড়ার জন্য তাকে কোরআন এবং হাদিস পড়তে হয়। এখন কোরআন এবং হাদিস পড়ার জন্য তাকে মাকামাত ধরতে হয়, বোঝার জন্য মাকামাত ধরতে হয়। এই জন্য মাকামাত হারিরি এবং মাকামাত হামদানি আজও পর্যন্ত আমাদের মাঝে চলমান রয়েছে। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের বাক্যগুলোকে, কোরআন এবং হাদিসের শব্দগুলোকে চমৎকার ভাবে ফুটে ওঠার জন্য দীর্ঘদিন পর্যন্ত শুধুমাত্র সরাসরি মাকামাতের সাথেই সম্পৃক্ত ছিল। নিকট অতীতে এসে, আমাদের আধুনিক যুগে, আধুনিক আরবি সাহিত্যের যুগে, নিকট অতীতে এসে আমাদের এই উপমহাদেশের একজন অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, অনেক বড় সুপণ্ডিত, একজন বড় আলেমে দিন, উনি এমন এক কর্ম সম্পাদন করেছেন, যেই কর্মটার উপর, মানে যেই কর্মটা করে আমাদের সবাইকে উনি ঋণী বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? ঋণী। ঋণী বানিয়ে দিয়েছেন। কাজটা করেছেন কিন্তু মাকামাতের উপরে, মাকামাত হারিরির উপরে। কাজটা করেছেন কিসের উপরে? মাকামাদের উপর শাইখুল হিন্দের কথা বলছেন স্যার? মাকামাতে হারিরির উপরে শাইখুল হিন্দের কথা বলছেন? বলছি। আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ, ও আচ্ছা। ইদ্রিস কান্দলভি, তিনি মাকামাতের হাসিয়া লিখেছেন। আচ্ছা। কি লিখেছেন? হাসিয়া। হাসিয়া লিখেছেন।
হাসিয়া লিখে যেই কাজটা করেছেন সেটা হচ্ছে, হাসিয়াটা লিখেছেন হচ্ছে উনি প্রত্যেকটা শব্দের তাহকিকে, কোরআনের আয়াত কোথায় আছে আয়াতের অংশটা নিয়ে এসেছেন, কোরআন হাদিসটা কোথায় আছে, হাদিসে কোথায় আছে এই শব্দটা, হাদিসের অংশটা নিয়ে আসছেন। এইভাবে তিনি পূর্ণ মাকামাত গুলো মানে 50টা মাকামাতেরই কি করেছেন, হাসিয়া, কোরআন আয়াতের হাসিয়া সাথে লিখেছেন, সম্পর্ক, কোরআন ব্যাখ্যা হাদিসের উৎস শব্দ। ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা লিখে আমাদের সবাইকে ঋণী করে দিয়েছেন। এটা কি আরবিতে? আরবিতে, সরাসরি আরবি। আমার কাছে নুসখাটা আছে, আপনি আরেকদিন আসলে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা যখন পড়ি, আমার সৌভাগ্যক্রমে মাকামাত আমি ক্লাসেই 2বার পড়া সুযোগ হয়েছে। সম্পূর্ণ না, সম্পূর্ণ না, হামদানি পড়ার সুযোগ, হামদানি একবার পড়েছি, আর হারিরি 2বার। ক্লাসে মানে নদওয়ায়? নদওয়ায় গিয়ে আবার দেশে থাকা অবস্থায়। হারিরি কয়টা হয়েছে, মানে 10টা কি নাকি? বা হারিরির 10টাই হয়েছে, এর বেশি এখনো পর্যন্ত পড়ার সুযোগ হয়নি। জি। আর হামদানির 6-7টা পড়া হয়েছিল, বুঝতে পেরেছি। নির্বাচিত কিছু। জি জি। হারিরির প্রথম 10টা? হ্যাঁ, হারিরির প্রথম 10টা। জি। তো এই হচ্ছে বিষয় যে হারিরির প্রয়োজনীয়তাটা, মানে হারিরিকে রাখা মানে কামাতগুলোকে রাখার একমাত্র প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের কি করা, শব্দগুলোর সাথে পরিচয় লাভ করা, যেই শব্দগুলোর মাধ্যমে কোরআন বোঝা যাবে, হাদিস বোঝা যাবে। বাংলাদেশে বিভিন্ন সময় আলোচনা হয় যে মাকামাতে হারিরিকে রাখা হবে না, মাকামাতে হারিরিকে পড়ানো হবে না, বিশেষ করে মাদারিসে ইসলামিয়াতে, মাদারিসে দিনিয়াতে মানে কওমি মাদ্রাসা যেগুলো, মাদ্রাসে দিনিয়াতে মাকামাত পড়ানো হবে না, এটা নিয়ে বহু আলাপ আলোচনা বহু সময় হয়ে থাকে। এই আলোচনাটা আসলে অনেকাংশে ঠিক নয় যে মাকামাত পড়ানো হবে না। হ্যাঁ, তবে মাকামাত পড়ানোর ক্ষেত্রে বাংলাদেশে মাদ্রাসাগুলোতে অতিরঞ্জনের শিকার হয়ে আছে। যেমন আমাদের চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলোতে মাকামাতকে মুখস্থ করানো হয়, একদম হ্যাঁ, এমন ভাবে মুখস্থ করা হয় যেটা কোরআন যেভাবে হিফজ করা হয় সেভাবে, এবং তারা প্রতিযোগিতা অনুষ্ঠান তারা করে, প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে যে কে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যতটুকু পড়া হয় শেষ পর্যন্ত এক বসায় এক টানে নির্ভুলে শোনাতে পারবে। এটা কি 10টা মাকামাত আছে নাকি আরো বেশি? 10টা, কোন জায়গায় বেশি, এরকম। এটা নিয়ে গত 2017 সালে আমার যতটুকু মনে পড়ে, অথবা 18 সালে সম্ভবত, পটিয়া মাদ্রাসায় সম্ভবত, অথবা নানুপুর মাদ্রাসায় একজন ছাত্র এই কীর্তি সে সম্পাদন করেছিল। এটা নিয়ে বহু আলাপ আলোচনা হয়েছে। কীর্তি বলতে মানে সম্পূর্ণটা? হ্যাঁ, মানে যতটুকু ছিল, আমার সম্পূর্ণটা কিনা এটা আমার জানা নেই, হয়েছিল। তবে এখানে একটা বিষয় যে এইরকম আসলে করার প্রয়োজনীয়তা নাই, বেশ তেমন কোনো উপকারিতা আছে বলে মনে হচ্ছে না। এটা একটা উন্মাদনা বলা যেতে পারে। এই মুখস্থ করা ছাত্ররা কি এই উসলুবের বিষয়ে বলতে পারবে না বা ইত্যাদি? তাহলে তো হলো না কিছু। এই জায়গাটাই হচ্ছে আমাদের দুঃখ, সাহিত্যের যেই দরকারটা ছিল এটা তো কিছু হলো না, মুখস্থ করে লাভ নেই। এই জায়গাটাই হচ্ছে আমাদের দুঃখ। এরপরে আরেকটা বিষয় এখানে আছে যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে মাকামাতে হারিরি যেই ক্লাসে, যেই স্তরে পড়ানো হয়, আমাদের যেই স্তরে পড়ানো হয়, ওই স্তরের ছাত্র মূলত তারা না। যাদেরকে পড়ানো হয় তারা মূলত মাকামাতে হারিরির স্তরের ছাত্র না। মানে একজন ছোট 1 বছরের বালককে 1 কেজি বা 3 কেজি ওজনের একটা কুঠার ধরিয়ে দেওয়া হয় যে তুমি বিশাল বড় একটা গাছ কাটো, এটা তো কখনো সম্ভব না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্সে গিয়ে পড়ানো হচ্ছে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামাদানি মাস্টার্সে পড়ানো হচ্ছে, মানে একেবারে শেষ লেভেলে। আমাদের মাদ্রাসাগুলোতেও যেই স্তরে পড়ানো হয় এই স্তর থেকে এটাকে সরানো দরকার, কারণ ছাত্ররা এর থেকে কোনো কিছুই লাভ করতে পারে না, সময় নষ্ট করা ছাড়া। চট্টগ্রামের ওরা তো মনে তাও মুখস্থ করে, মানে যদিও লাভ হয় না মুখস্থ করে। ঢাকার ওরা বা অন্য জায়গার ওরা কি তাও করে না, কিছুই করে পাওয়ার জন্য, শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য। যদি পরীক্ষা না থাকতো তাহলে এই কিতাবটা আসলে একজন মানুষ কখন পড়বে, যখন সেটা বুঝবে, বোঝা ছাড়া তো পড়বে না। আচ্ছা, এই হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে
তাহলে এই ক্লাসে রাখার কি দরকার? একটা সময় এই ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করতো তারা যোগ্য ছিল, বাংলাদেশে মাকামাতে হারিরি উঠেই যেত, কিন্তু দুঃখজনক ভাবে অথবা সৌভাগ্যক্রমে মাকামাতে হারিরির চমৎকার বাংলা অনুবাদ হয়েছে। এটা কে করেছেন? বলছি, আহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া তো মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জি তো স্যার। বেফাকুল মাদারিসিল আরাবিয়া এক পর্যায়ে মাকামাতকে রাখা হবে কি হবে না এই ব্যাপারে যখন আলাপ আলোচনা এবং চিন্তা করছিল, যে মাকামাত পড়ানেওয়ালাও তেমন পাওয়া যাচ্ছে না, পড়নেওয়ালারা তো বুঝছেই না, পড়নেওয়ালারা বুঝে না, এর জন্য দায় দেওয়া হয় যে পড়ানেওয়ালাও তেমন আহ, তৈরি হচ্ছে না। তখন বেফাক কোনো চিন্তা করছিল যে এটাকে বাদ দেওয়া যায় কিনা, বা রাখলে সেটাকে কিভাবে রাখা যেতে পারে। তখন এটার উপরে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা অনুবাদ করা হয়েছে, এবং অনুবাদটাও অত্যন্ত চমৎকার উম, সাহিত্যে, খুব খুব উচ্চাঙ্গর সাহিত্য বলা যায়, সেটার অনুবাদ হয়েছে। এবং পরবর্তীতে এই আলোচনাটা আর হচ্ছে না, বা এই প্রয়োজনীয়তাটা অনুভব হচ্ছে না যে মাকামাতকে রাখা হবে কি হবে না, এভাবেই চলছে। সরাসরি আমি ওই উস্তাদকে, যিনি মাকামাতের বাংলা অনুবাদ করেছেন, চমৎকার অনুবাদ করেছেন, নদওয়াতুল উলামায় যখন আমি ছিলাম তখন ওনার সফর হয়েছিল সেখানে, আমার কাছে উনি মেহমান হয়েছিলেন, আমার মেহমানদারি করার সুযোগ হয়েছিল ওনার, আমি মেজবান ছিলাম। আমি ওনাকে সরাসরি এই প্রশ্নটা করি যে হযরত, মাকামাতকে তো এই জায়গায় আমরা কেন রাখছি, আপনি অনুবাদ কেন করলেন? তখন আমাকে ওই উত্তরটাই দিলেন, যে উত্তরটা আসলে মাকামাতের জন্য দরকার। সেটা হচ্ছে, আমরা মাকামাতকে সাহিত্যের জন্য রাখিনি, সাহিত্যের জন্য পড়াই না, এটাকে আমরা পড়াই হচ্ছে শব্দ ভান্ডার জানার জন্য, কোরআনের শব্দগুলো জানার জন্য, হাদিসের শব্দগুলো জানার জন্য। আমি বললাম, তাহলে এই বিষয়টা তো ছাত্রদের কি জানা আছে? আমি নিজেও তো জানি না। উনি বললেন যে আমি তো আমার অনুবাদে তখন আমি লিখে দিয়েছি এই বিষয়টা, এখন অনুবাদের ভূমিকা কেউ পড়ে না, এটা তো আমার ব্যর্থতা না। জি, এটা ওই যে সিদ্ধিরগঞ্জের একজন ওস্তাদ শাইখ বলেছিলেন, শাইখ মোহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহ, যে এই কারণেই পড়ানো হয়, কোরআন জি, হাদিসের বেশিরভাগ শব্দ এখানে আছে। কারণটা এটাই। এবং এই 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 দিক থেকে মাকামাত হারিরি, হামদানি তাদের মানে অসামান্য কর্ম বলা যেতে পারে। এই ছিল মাকামাতের সম্পর্কে কিছু আলোচনা, ভূমিকা স্বরূপ আলোচনা। যেহেতু উসলুব সম্পর্কে আপনি লিখেছেন, সেই হিসেবে উসলুবের বিষয়টা নিয়ে একটু আলোচনা হয়ে গেল। আশা করছি এতে কিছু উপকার অবশ্যই হয়েছে। আমরা তাহলে মূল পাঠে চলে যাই, যদি কোনো ওস্তাদ, প্রশ্ন থাকে তাহলে জি তাও স্যার। হইতে পারে। আমি পেয়েছি ওই যে মানে এই আধুনিক মাকামাত যেটা, এটা হচ্ছে নাসিফ আল ইয়াজিজি তিনি লিখেছেন, এবং এটাকে মাকামাত ইয়াজিজি বলা হয়। এটার মূল ব্যাপারটা হচ্ছে উনি হারিরিকে সম্পূর্ণ অনুকরণ করেছেন, যেটুকু মনে পড়ছে। আর হচ্ছে তিনি হারিরির চাইতেও বেশি আরো আরো অনেক রেফারেন্স, মানে অর্থাৎ তার মধ্যে আরবি সাহিত্যের অনেক খাজানা লুকিয়ে আছে, অনেক পরোক্ষ উল্লেখ, তালউইহ ইত্যাদি আছে প্রচুর ভরপুর, এবং হারিরির চাইতে বেশি কঠিন, এরকম একজন মানে ইংরেজ একজন কমেন্টেটরের মন্তব্য পড়েছিলাম, যেটা হারিরি চাইতেও বেশি কঠিন হয়ে গেছে, এবং এই আর কি। আচ্ছা আচ্ছা, নাসিফ আল ইয়াজিজি উনি। নাসিম আল ইয়াজিজি। নাসিফ নাসিফ আল ইয়াজিজি। আমি আপনাকে নাসিম এমনিতে আল লিংক পাঠিয়ে দেবো জি, ইনশাআল্লাহ। আমাকে লিংকটা পাঠিয়ে দিন। জি, জি শুকরান। ওস্তাদ। বারাকাল্লাহ।